এদিকে শেষ দিনের প্রচারে অংশ নিতে আর কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবাইর প্রধান। জুবাইর, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে আর সেখানে লোক সমাগম কেমন দেখছেন জানতে চাই। মালিহা, সমাবেশ 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এখানে আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিলে এই আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, এটি ঢাকা 13 নির্বাচনী আসন। মাওলানা মামুনুল হক এই আসন থেকে 11 দলীয় জোটের প্রার্থী হয়েছেন এবং এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা, স্বেচ্ছাসেবক টিম যারা, তারাও এখানে তাদের যেই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা সেই কাজটি করছেন। জামাতের আমির এখানে আসার কথা রয়েছে 11টার পর এখানে এসে তার যে নির্বাচনী বক্তব্য সেটি তিনি দিবেন। একই সাথে এখানে এনসিপির আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তার আসার কথা রয়েছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি জামাত আমির নাহিদ ইসলামের আসনে গিয়েছিলেন, যেটি ঢাকা 11 আসন। আজকে ঢাকা 13 বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের আসনে তিনি আসবেন। এরপরে জামাত আমির তার যে নির্বাচনী আসন ঢাকা 15 তিনি দুপুর নাগাদ সেখানে গণমিছিল করবেন। গণমিছিল পরবর্তী সময়ে তিনি দুহারে তার যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু তিনি অংশ নেবেন এবং বলা হচ্ছে, জানেন যে গতকাল থেকে আজকে এবং এর আগে সারা দেশে তার যে জনসভা সেটিতে তিনি অংশ নিয়েছেন। 22 তারিখে নির্বাচনী জনসভা শুরুর পর থেকে জামাত আমির বিরতিহীনভাবে তার নির্বাচনী জনসভাগুলো করে আসছেন। আগামীকাল সকাল 7টায় প্রচারণা শেষ হবে। এর আগে আজকেও কিন্তু জামাত আমির সহ 11 দলীয় জোটের যারা রয়েছেন তাদের কিন্তু ব্যস্ততা রয়েছে। সারা দিন ভর তারা যে নির্বাচনী প্রচারণা, গণমিছিল, জনসভা সহ এই ধরনের প্রচারণায় তারা কিন্তু অংশ নেবেন। তো মালিহা, এই মোহাম্মদপুরের যে ঈদগাহ মাঠ রয়েছে এইখান থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম মোহাম্মদপুরে জামায়াত জোটের নির্বাচনী সমাবেশের খবর।